না, সারা শরীরে না, এটা একদম ভুল একটা ভ্রান্ত ধারণা। সেটা হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি, যেটা আসলে এখন কম বেশি সকল সেলিব্রিটিসরাই করে থাকে যারা ক্যামেরার সামনে কাজ করে। চালিউডে, হলিউডে, বলিউডে প্রত্যেকেই করছে। তাদের ফেস স্ট্রাকচার দেখলেই অডিয়েন্স বুঝে। পার্থক্য হচ্ছে আমি বলেছি, অনেকে বলেনি। আর বলে না যে সত্য কথার আসলে দাম নেই, আসলে ঠিক তাই। এখন মনে হয় যে কেন বললাম, লুকিয়ে রাখতাম তাহলে বাকি সবার মতো খুব প্রাউডলি বলতে পারতাম যে আমি তো ন্যাচারালি এমন। আসলে কি তাহলে বলতে চাচ্ছেন যে বাড়ির সব সুন্দর না, সার্জারি কেন করতে হবে? না, ডেফিনেটলি সুন্দর আর পিকচার পারফেক্ট, এটার মধ্যে একটা ফাইন লাইন থাকে। যেমন আপনি দেখেছেন গত কয়েকদিন আগে পাকিস্তানের সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট কাশিশ আমাকে অ্যাজ এ মডেল সিলেক্ট করেছে। তো উনি অনেক স্টেজে বসে বলেছিল যে আমি এই মডেলটাকে সিলেক্ট করেছি তার ফেস স্ট্রাকচারের জন্য, কারণ তার ফেস স্ট্রাকচারটা হচ্ছে পিকচার পারফেক্ট এবং মেকআপের জন্য খুব ভালো। তো আমি তখন তাকে বলেছি যে আমার ফেস স্ট্রাকচার আগে এরকম ছিল না, আমি এটাকে তৈরি করেছি। যেগুলো আসলে গড গিফটেড থাকে না, যে কমতিগুলো থাকে সেগুলো ডক্টররা করে দেয়। যেমন জন্ম মৃত্যু তো আল্লাহ তাআলার হাতে, তারপর আমরা ডাক্তারের কাছে কেন যাই? আমরা কিন্তু বলি ডাক্তার আমার রোগীটাকে বাঁচিয়ে দেন। সো এই কথাটার মিনিং কি? আমরা তো জানি আল্লাহ তাআলার হাতেই সবকিছু। তাহলে আমরা যে ডক্টরদের কাছে গিয়ে বলি যে প্লিজ ডক্টর এনি হাউ আমার পেশেন্টটাকে বাঁচিয়ে দেন। সো বিষয়টা আসলে এরকমই যে যে কমতিগুলো আসলে আমরা উপর থেকে মানে নিয়ে আসি সেগুলো ফুলফিল করার জন্য অ্যাস্থেটিক সার্জারি। নট লাইক দ্যাট যে আমার চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে, এরকম কিছুই না। বাড়ির সকের সব যেটা আচ্ছা, আমরা তুলে রাখতে চাই। আর যেটা বলবো সেটা হচ্ছে বাড়ির সকের সবকিছু ভাইরাল হয় না, মাঝে মাঝে হয়। এটা কি আসলে প্ল্যানিং থাকে? আসলে সত্যিকার অর্থে যে আমার বিষয়গুলো যে ভাইরাল হবে এটাও কিন্তু আমি বুঝি না। অনেক সময় মনে হয় যে এই টপিকটা কেন ভাইরাল হলো, মানে এই টপিকটা তো ভাইরাল হওয়ার মতো কিছু না। তো এটা আসলে যেমন কোন সিনেমা কখন হিট হবে কখন ফ্লপ হবে এটা সিনেমা বানানোর সময় জানা যায় না, ঠিক তেমন। এক সময় প্ল্যানের মানে ছিল অপবিশ্বাস, এখন বুবলি, কারণ কি? না, আমার আসলে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রত্যেকের সাথেই কাজ করতে হবে। এতদিন বুবলি আপু আসলে প্রমোশনাল কাজগুলো থেকে একটু দূরে ছিল, এখন উনি নিজে স্টার্ট করেছেন, কারণ উনি মনে করছেন যে বাকিরা যেহেতু আছে আমি কেন পিছিয়ে থাকবো। সো অপু বিশ্বাস দি বলেন বা বুবলি আপু বলেন, প্রত্যেকেই আমি অ্যাজ আ আর্টিস্টের চোখে দেখবো। সম্পর্কের খাতিরটা টোটালি ডিফারেন্ট। অপুদি আমার যথেষ্ট শ্রদ্ধের, এবং ওনার সাথে যদি আমার কোনো অনুষ্ঠান হয় ডেফিনেটলি আমি করব। এটা কোনো সিন্ডিকেট বা কোনো পলিটিক্স না যে আমি অমুকের সাথে কাজ করে তমুকের সাথে কাজ করতে পারবো না। আমি একজন শিল্পী, আমার শিল্পী প্রফেশনের কারণে আমার যখন যার পাশে দাঁড়াতে হবে তার সাথেই আমি দাঁড়াবো। হতে পারে সে আমার শত্রু, হতে পারে সে আমার বন্ধু। চলার পথে অনেকের সাথেই আমাদের মনোমালিন্য হয়, সেটা আবার ঠিক হয়েও যায়। দ্যাটস ইট, একই ফ্যামিলি, আমরা সবাই ফ্যামিলি। একদম লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বাড়ির সক সিনেমা কাজ করেছে কিনা আমি জানি না, ব্র্যান্ড প্রমোটার শুভেচ্ছা সবাইকে। আর 2025 সালে আমি নতুন উদ্যমে কাজ শুরু করব, কারণ আমার মনে হয় একঘেয়েমি কাজ করতে করতে দর্শক দেখতে দেখতে বোর হয়ে যায়। 2025 সালে আমার ইচ্ছা আছে নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করা। আমার প্রতি বছরই আমার টার্গেট থাকে যে নেক্সট ইয়ার আমি গত বছরের চেয়ে আরো ভালো কাজ করব। আমরা কিন্তু দেখেছি যে বাড়ির সঙ্গে একটা ছবি ভাইরাল হয়ে গেছে, সারা শরীরে সার্জারির একটা বিষয়, ওটা আসলে কি ছিল?